পড়ব নেক্সট অ্যাকর্ডিং টু বোরস পোস্টুলেট ইলেকট্রনের রেডিয়াস কি, nth কোন একটা অরবিট যদি ধরি তার রেডিয়াস কি, ভেলোসিটি কি, এনার্জি ওই স্টেটের কি, ওয়েভলেন্থ কি, এই চারটের ক্যালকুলেশন হচ্ছে আমরা এখানে পড়ব। কাদের জন্য না, ফর হাইড্রোজেন লাইক অ্যাটম। হাইড্রোজেন লাইক অ্যাটম মানে হচ্ছে হাইড্রোজেন তো আছেই প্লাস He2+, মানে যাদের শেষে আর কি একটা করে ইলেকট্রন আছে, সোজা কথা একটাই অরবিট আছে, Li3+। ঠিক আছে, এই অ্যাটমগুলো হচ্ছে আমাদের হাইড্রোজেন লাইক অ্যাটম। যাই তো আমাদের হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে ফার্স্ট আমাদের অ্যাটমিক স্ট্রাকচারটা কেমন ছিল, এরকম নিউক্লিয়াস, এরকম হচ্ছে অরবিট। ঠিক আছে, আচ্ছা এখানে যদি এরকম হয়, আমি যদি এই একটা অরবিটকে nth অরবিট এখানে বলি, এইখানে নিউক্লিয়াসে অ্যাকচুয়ালি কত চার্জ আছে, প্লাস জেড। আচ্ছা এইটা যদি চার্জ আর এইটা যদি মানে এখান থেকে এত অবধি যদি রেডিয়াস হয়, তাহলে এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি অ্যাট্রাক্টিং যে ফোর্সটা সেটা এর সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে আমরা কি বলতে পারি, mv²/r equal to 1/4πε0 q/r², q that is z²/r²। আচ্ছা r² মানে হচ্ছে আমার r²। ঠিক আছে, আচ্ছা এইটা যদি mv²/r that is সেন্ট্রিপিটাল ফোর্স, সেটা হচ্ছে এই কুলম্বস রিপালসিভ যে ফোর্স, কুলম্বস অ্যাট্রাকটিভ ফোর্স, তার সঙ্গে এখানে ইকুয়াল। তাহলে এটা যদি ইকুয়াল হয়, আমি এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে দেখ রেডিয়াস একটা ক্যান্সেল হচ্ছে, rn এখানে ক্যান্সেল হচ্ছে, দ্যাট ইজ v² ইকুয়াল টু কি পাচ্ছি, 1/4πε0 z²/mrn। ঠিক আছে, m এদিকে যাচ্ছে, mrn। তো v² এর ভ্যালু হচ্ছে আমার এটা, v² ইন টার্মস অফ রেডিয়াস আমার ভ্যালু হচ্ছে এটা। নেক্সট অ্যাকর্ডিং টু বোরস সেকেন্ড পস্টুলেট আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম কি ছিল, nh/2π। এবার একটা ইলেকট্রন যেহেতু এখানে v ভেলোসিটি নিয়ে রোটেট করছে, ওর অ্যাঙ্গুলার মোমেন্টামের আমার অ্যাকচুয়ালি ভ্যালু কি, mvr equal to nh/2π। এবার যদি বোথ সাইড স্কয়ার করি, বোথ সাইড স্কয়ার করে দিচ্ছি, তাহলে m² v² r² equal to n² h² 4π²। কেন স্কয়ার করলাম, কেন এখানে v² এর ভ্যালু আমি ইনপুট করব। আচ্ছা তাহলে v² এর ভ্যালু যদি ইনপুট করি আমি, তাহলে আমার কি ভ্যালু আছে, m² r² v² এর ভ্যালু হচ্ছে এই গোটাটা, v² এর ভ্যালু হচ্ছে 1/4πε0 z²/mrn equal to n² h² 4π²। ঠিক আছে, এটা যদি ইনপুট করে দিই, দেখ আমরা এখান থেকে রেডিয়াসের ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। আচ্ছা রেডিয়াস, এখানে রেডিয়াস হচ্ছে আমার একটা হয়ে গেল, m হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, m² r² v² এর ভ্যালু হচ্ছে এটা mr। ঠিক আছে, তাহলে এটা যদি ভ্যালু হয়, তাহলে আমার রেডিয়াসের ভ্যালুটা অ্যাকচুয়ালি কি আসছে, দেখ তাহলে আমার রেডিয়াসের অ্যাকচুয়ালি ভ্যালুটা আসছে 4πε0/jd, z²। এটা এদিকে গেলে উল্টে যাবে, এদিকে গেলে উল্টে যাবে, মাল্টিপ্লাইড বাই n² h² 4π²। ঠিক আছে, তাহলে রেডিয়াসের আমার ভ্যালুটা অ্যাকচুয়ালি কি এলো, রেডিয়াস ইকুয়াল টু, এখানে 4 4 ক্যান্সেল, পাই একটা ক্যান্সেল, তো ε0 h² বাই
পাই জেড স্কোয়ার এন স্কোয়ার, ঠিক আছে, এপসাইলন এইচ স্কোয়ার পাই জেড স্কোয়ার বাই মাল্টিপ্লাইড বাই এন স্কোয়ার, ঠিক আছে। তো আমি সে কারণেই এখানে রেডিয়াসটা ফার্স্ট, এখানে অ্যাকচুয়ালি রেডিয়াসটা কি, আমি যে কোনো একটা আরবিটারি অরবিটের যদি ক্যালকুলেট করতাম তাহলে রেডিয়াস ফর nth অরবিট আমার এখানে হতো, দ্যাট ইজ এখানে মাঝে মাঝে সেখানে দেখি আমি n লিখে মাঝে মাঝে মুছে দিয়েছি এই কারণে, মানে nth অরবিট একবারে করলে nth অরবিট n কন্টিনিউ করতে হতো, তো ওটা সবকটা কন্টিনিউ করে আমি শেষের রেজাল্টটাইও n দিয়ে দিতে পারি, তাহলে আমার রেডিয়াস অ্যাকচুয়ালি হলো এই ভ্যালুটা, ঠিক আছে। ফার্স্ট আমার ক্যালকুলেট করার দরকার ছিল rn কে, তো rn আমার ক্যালকুলেট হয়ে গেল। নেক্সট হচ্ছে এই রেডিয়াসের অরবিটে ইলেকট্রনটা কোন ভেলোসিটি নিয়ে রোটেট করছে, ভেলোসিটি হচ্ছে আমার এই ফর্মুলা, তাহলে ভেলোসিটির যদি ফর্মুলা ইউজ করি আমি v স্কয়ার ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট জেড স্কয়ার, এখানে m থাকবে মাল্টিপ্লাইড বাই এখানে 1/r আছে, 1/r মানে এই গোটা ভ্যালুটাকে উল্টে দিতে হবে, ঠিক আছে। গোটা ভ্যালুটাকে যদি উল্টে দিই তাহলে পাই জেড স্কয়ার বাই এপসাইলন নট এইচ স্কয়ার এন স্কয়ার, এটা হলো এপসাইলন এইচ স্কয়ার এন স্কয়ার হচ্ছে উপরে, মানে এটা নিচে চলে আসবে, আর পাই জেড স্কয়ার হচ্ছে আমার উপরে চলে আসছে। তো v স্কয়ার ইকুয়াল টু আমার তাহলে কি হলো, v স্কয়ার পাই পাই ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল, আচ্ছা জেড স্কয়ার ই টু দি পাওয়ার কিন্তু 4, আচ্ছা 4 এপসাইলন নট কিন্তু স্কয়ার, এইচ স্কয়ার এম সিঙ্গেল এন কিন্তু স্কয়ার, ঠিক আছে। তাহলে আমার ভি এর ভ্যালু অ্যাকচুয়ালি কি আসবে, এই জিনিসটার রুট, তাহলে ভি এর ভ্যালু হচ্ছে এই জিনিসটার আমার রুট আসবে, দ্যাট ইজ বি, এটা রুট করলেই আমরা পেয়ে যাবো আর কি সোজা কথা, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের কি ক্যালকুলেশন করতে হবে না, কাইনেটিক এনার্জি। নেক্সট হচ্ছে আমরা টোটাল এনার্জি বের করব, টোটাল এনার্জি মানে কি কাইনেটিক প্লাস পটেনশিয়াল, তাহলে এখানে ফার্স্ট আমাকে কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করতে হবে হাফ এম ভি স্কয়ার দিয়ে, দ্যাট ইজ ভি স্কয়ার এর ভ্যালুটা আমার দরকার এই কারণে। আচ্ছা তাহলে একে m/2 মাল্টিপ্লাইড বাই ভি স্কয়ার, ভি স্কয়ার মানে এই ফ্যাক্টরটা গোটাটা, তাহলে z স্কয়ার e টু দি পাওয়ার 4 এপসাইলন নট স্কয়ার h স্কয়ার m n স্কয়ার, তাহলে কাইনেটিক এনার্জি আমার ভ্যালু অ্যাকচুয়ালি কত আসছে, দেখ কাইনেটিক এনার্জির ভ্যালু হচ্ছে mm ক্যান্সেল, z স্কয়ার e টু দি পাওয়ার 4 8 এপসাইলন নট স্কয়ার h স্কয়ার, এটাকে যদি এরকম ভাবে লিখি n স্কয়ার, তাহলে কাইনেটিক এনার্জির ভ্যালু হচ্ছে আমার এটা, ঠিক আছে। নেক্সট পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত, পোটেনশিয়াল এনার্জি আমরা জানি যে এখানে এই পোটেনশিয়ালে এটা আছে, কিউ কিউ বাই আর হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জির ভ্যালু, ঠিক আছে। 1/4 পাই এপসাইলন নট কিউ কিউ বাই কিউ কিউ, কিউ কিউ মানে একটা আছে কি, একটা কিউ প্লাস জেডি, একটা কিউ মাইনাস ই, আর ডিসটেন্স বিটুইন देम হচ্ছে r, এই চার্জ দুটোর মধ্যে ডিসটেন্স হচ্ছে r, দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি আমার কত ভ্যালু হবে, u ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, এখানে কিন্তু মাইনাস আসছে জেড স্কয়ার rn, দেখ এখানে r এর ভ্যালু ইনপুট করতে হবে, r এর ভ্যালু হচ্ছে আমার এটা, আচ্ছা এখানে তার মানে rn মানে কিন্তু উল্টোটা হবে, তার মানে জেড স্কয়ার এটা উল্টো, এটার উল্টো মানে হচ্ছে পাই জেড স্কয়ার
এই উপরে হবে পাই জেড স্কোয়ার আর নিচে হবে এপসাইলন নট এইচ স্কোয়ার এন স্কোয়ার, এপসাইলন নট এইচ স্কোয়ার এন স্কোয়ার। ঠিক আছে, that is potential energy equal to minus পাই ক্যান্সেল। ঠিক আছে, তো আমার ভ্যালু এলো দেখ জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4, জেড স্কোয়ার জেড দুটো ই টু দি পাওয়ার 4 ইস ই টু দি পাওয়ার 4 আর একটা 4 এখানে। আচ্ছা 4 এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার এন স্কোয়ার, এই হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন। আচ্ছা এটা হচ্ছে ছিল আমাদের কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন, এটা হচ্ছে আমাদের টোটাল পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন। ঠিক আছে, আচ্ছা আমি যদি এইটাকে ধর কিছু একটা ভাবি, যদি আচ্ছা এই ভ্যালুটাকে যদি আমি মনে কর অ্যাজিউম করি x, এটাকে x অ্যাজিউম করছি, তাহলে এটা যদি x অ্যাজিউম করি এটা কিন্তু দেখ ঠিক 2x হয়ে যাবে। দেখ ভেবে দেখ, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে বাকি সব ফ্যাক্টর ঠিক আছে, শুধু এখানে 8 আছে এখানে 2 আছে, দ্যাট ইজ এইটাকে যদি x ধরি তাহলে 2x মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 4 হয়ে যাবে, দ্যাট ইজ এটা 2x হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে যদি x হয়, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে আমার -2x, দ্যাট ইজ টোটাল এনার্জি আমার কি হবে, টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক প্লাস পোটেনশিয়াল, দ্যাট ইজ -x। ঠিক আছে, এবার x এর ভ্যালু আমরা ধরেছিলাম এটা, দ্যাট ইজ -x এর তাহলে আমার ভ্যালু কি হবে, -x এর ভ্যালু কি হবে মাইনাস এই ভ্যালুটা z স্কয়ার e টু দি পাওয়ার 4 8 এপসাইলন নট স্কয়ার h স্কয়ার n স্কয়ার, এই যে ভ্যালুটা দ্যাট ইজ এনার্জি অফ nth অরবিট। ঠিক আছে, তাহলে এনার্জি অফ nth অরবিট যদি এটা হয়, এইটাকে কিন্তু এটাকে আমরা এরম ভাবে স্পেশালি লিখতে পারি মাইনাস বাকি সব ভ্যালুগুলো কিন্তু নোন, এপসাইলন নট h e এগুলোর ভ্যালু কিন্তু নোন, n ভ্যারি করতে পারে z ভ্যারি করতে পারে, অ্যাটম টু অ্যাটম z ভ্যারি করতে পারে আর n ভ্যারি করতে পারে, সেই কারণে আমরা বাকি ভ্যালুগুলো যদি ইনপুট করে দিই তাহলে এনার্জির অ্যাকচুয়ালি এখানে ভ্যালু আসবে 13.6 z স্কয়ার বাই n স্কয়ার, এত ইজি। ইলেকট্রন ভোল্ট আমরা জানি যে এনার্জির একটা ইউনিট আছে ইলেকট্রন ভোল্ট, দ্যাট ইজ ইন এনার্জি ইন টার্মস অফ ইলেকট্রন ভোল্ট আমাদের ভ্যালুটা হবে এটা। ঠিক আছে, তাহলে এনার্জির আমার এক্সপ্রেশন এলো এটা। এবার আমরা যদি এইটাকে করি এরকম করি, নেক্সট আমরা এই ওয়েভলেন্থ এনার্জি ভ্যালু অবধি আমার হয়ে গেল, নেক্সট আমরা ক্যালকুলেট করব ওয়েভলেন্থ। ইন কেস অফ ওয়েভলেন্থ দেখ, ইন কেস অফ ওয়েভলেন্থ হচ্ছে আমরা জানি ei মাইনাস ef ইকুয়াল টু হচ্ছে h নিউ বলা হয়েছে, h নিউ মানে hc বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে এইটা যদি হয় তাহলে ei মাইনাস ef এই দুটো এনার্জি ভ্যালুর মধ্যে দেখ বাকি এখানে যতগুলো টার্ম আছে বাকি সব ফ্যাক্টর কিন্তু কনস্ট্যান্ট ইনিশিয়াল আর ফাইনাল ক্যালকুলেট করার সময়। ঠিক আছে, বাকি সব ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট, শুধু n টা ডিফারেন্ট হয়ে যাবে। ইনিশিয়াল লেভেল ইনিশিয়াল স্টেট মানে এখানে নিউক্লিয়াসটা এটা ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে মনে করো ইনিশিয়াল লেভেল, এটা ফাইনাল লেভেল, এখান থেকে এখানে জাম্পিংটা হচ্ছে। ঠিক আছে, তাহলে যদি এই জাম্পিংটা হয় তাহলে ইনিশিয়ালের ক্ষেত্রে n এর ভ্যালু দুটো ডিফার করছে আর কারোর ভ্যালু কিন্তু এখানে ডিফার করবে না। এই যে এনার্জির অ্যাকচুয়ালি আমার এক্সপ্রেশনটা আছে এখানে শুধু n এর ভ্যালু ডিফার করছে, তাহলে বাকি সবগুলোকে আমি কমন নিয়ে নিতে পারি। তাহলে বাকি সবগুলোকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি হবে মাইনাস z স্কয়ার e টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট স্কয়ার h স্কয়ার, এখানে হবে ইনিশিয়াল স্কয়ার মাইনাস ফাইনাল স্কয়ার ইকুয়াল টু hc বাই ল্যামডা।
ঠিক আছে, তাহলে এটা যদি হয় তাহলে আমার 1 বাই ল্যামডা অ্যাকচুয়ালি কি হবে, এটা যদি হয় আমার তাহলে 1 বাই ল্যামডা অ্যাকচুয়ালি কি হবে, এদিকে এইচসি দিয়ে ডিভাইড হবে। আচ্ছা, এদিকে যদি এইচসি দিয়ে ডিভাইড হয় তাহলে আমার ভ্যালুটা অ্যাকচুয়ালি কি আসবে, z স্কয়ার e টু দি পাওয়ার 4 8c এপসাইলন নট স্কয়ার h কিউব। ঠিক আছে, h কিউব, এটা ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে দিলাম, তাহলে নেগেটিভ সাইনটা অমিট হয়ে যাবে। ঠিক আছে, এটা রিভার্স করে দিলাম, নেগেটিভ সাইনটা, তাহলে দ্যাট ইজ ওয়েভলেন্থ হচ্ছে আমার এটা হবে। ঠিক আছে, এইবার আমরা এটা জানি যে আমাদের ডিফারেন্ট n এর ভ্যালু অনুসারে আমাদের ডিফারেন্ট হচ্ছে স্পেকট্রাল লাইনগুলো আমাদের নাম হয়। ঠিক আছে, এখন আমার এই কেসটার জন্য যদি এই NF এর ভ্যালু 1 হয় তাহলে কোন একটা দেখ ইলেকট্রনের 1 থেকে 2 তে জাম্প করতে পারে, 1 থেকে 3 তে জাম্প করতে পারে, 1 থেকে 4 এ জাম্প করতে পারে, দ্যাট ইজ ফাইনাল লেভেলটা সব সময় যদি 1 এ হয়, মানে জাম্প মানে ইনিশিয়াল লেভেলটা ধর আমার 3 থেকে বা 2 থেকে বা 4 থেকে যদি সব সময় ফাইনাল জাম্পিংটা যদি গ্রাউন্ড স্টেটে হয় ডাইরেক্ট, তাহলে আমার NF এর ভ্যালু তখন 1 হবে। তখন যে লাইনগুলো আমরা পাচ্ছি তাকে অ্যাকচুয়ালি এখানে বলে লিম্যান সিরিজ। ঠিক আছে, NF যদি আমার 2 তে জাম্প করে, যে কোনো অরবিট থেকে যদি 2 তে জাম্প করে তাহলে নাম হচ্ছে বামার। তাহলে আমরা যে স্পেকট্রাল লাইনগুলো পাচ্ছি ওয়েভলেন্থ করেসপন্ডিং পাচ্ছি সেগুলোর নাম হচ্ছে বামার সিরিজ। আচ্ছা, নেক্সট NF যদি এরকম নাম আছে আর কি, NF যদি নেক্সট 3 হয়, ফার্স্ট চেইন, নেক্সট NF যদি 4 হয় তাহলে তার সেই সিরিজটার নাম ব্র্যাকেট। তারপর নেক্সট NF যদি 5 হয় তার নাম হচ্ছে ফান্ড সিরিজ। এরকম NF এর ভ্যালু ডিফার করার সঙ্গে সঙ্গে আমার এই ভ্যালুটা অ্যাকচুয়ালি ভ্যারি করছে, ডিফারেন্ট ভ্যালু হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমার বেসিক জিনিসটা। ঠিক আছে, এই যে ক্যালকুলেশনের সময় আমরা দেখ এইখানে একটা কনস্ট্যান্ট পেলাম, অনেক সময় আমরা এই কনস্ট্যান্টটাকে অনলি r দিয়ে ডিনোট করি, r দ্যাট ইজ রিডবার্গ কনস্ট্যান্ট। ঠিক আছে, এই জন্য অনেকে আবার রিডবার্গ কনস্ট্যান্টের টার্মসে এই ভ্যালুটার টোটাল নাম হচ্ছে r, রিডবার্গ কনস্ট্যান্ট। এখানে কি আছে, শুধু এই যে এনার্জির যে মানে আমার কমন ফ্যাক্টরটা ছিল, এই কমন ফ্যাক্টরটা n বাদ দিয়ে এটাকে শুধু hc দিয়ে ডিভাইড করা আছে। ঠিক আছে, সেখানে এনার্জিকেও কিন্তু এই টার্ম দিয়ে এক্সপ্রেস করা যেতে পারে। এনার্জিকে যদি এই টার্ম দিয়ে এক্সপ্রেস করা হতো তাহলে এটা হতো hc বাই n স্কয়ার, আর hc বাই n স্কয়ার। ঠিক আছে, এই রিডবার্গের টার্মসে যদি এনার্জিকে এক্সপ্রেস করা হতো, বাস এই হচ্ছে আমার ক্যালকুলেশন। নেক্সট বোরের অ্যাটমিক মডেল কেন ভায়োলেট করেছিল, আবার ড্রব্যাকস, বোরের অ্যাটমিক মডেলের কি ভায়োলেট করেছিল কেন, সেটা আমরা পরের ভিডিও দেব।